আজকের এই কেকটা বানাতে বসে আমি রীতিমতো কান্না করে ফেলেছিলাম। কেন এরকম ঘটনা ঘটলো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার সবাইকে, আমার বাড়ি বর্ধমানে। আমি একজন ছোট্ট হোম বেকার। আজকে চকলেট কেকের একটা অর্ডার ছিল, সেটাই রেডি করছিলাম। আমি অনেকের ভিডিওতেই দেখেছি চকলেট কেক বানানোর সময় তারা লেয়ারে যে ক্রিমটা ইউজ করে সেটা একেবারেই হোয়াইট ক্রিম থাকে। আমি কিন্তু সেটা একেবারেই করি না। চকলেট কেকের ক্রিমটা রেডি করার সময় এর মধ্যে আমি দিয়ে নিই বেশ অনেকটা পরিমাণে চকলেট গানাশ, এমনকি লেয়ারিং এর সময় উপর থেকে আমি দিয়ে নিই বেশ অনেকটা পরিমাণে চকলেট গানাশ আর ভরে ভরে চকো চিপস। এতে আমার মনে হয় টেস্টটা আরো বেশি ভালো আসে। আজকের এই কেকটা অর্ডার দিয়েছিল আমারই পাড়ার এক দাদা কাম বন্ধু, তার গার্লফ্রেন্ডের বার্থডে উপলক্ষে। সে আমাকে বলেছিল আমার পছন্দ মতো একটা চকলেট কেক বানিয়ে দেওয়ার জন্য। তাও আমি তাকে কয়েকটা রেফারেন্স পিকচার দিয়েছি, তারই মধ্যে আমারই করা একটা পুরোনো কাজ তার পছন্দ হয় এবং সে বলে সেটাই বানিয়ে দিতে। শীতকালে কেক বানানোর সময় ক্রিমের কাজ করতে ঠিক যতটাই ভালো লাগে, চকলেটের কাজ করতে ঠিক ততটাই বিরক্ত লাগে। কেমন দেখো, সেকেন্ডের মধ্যে সবটা জমে গেল। চকলেট যখনই এরকম হয়ে যায় ড্রিপিংটা কিন্তু একেবারেই ভালো আসে না, সেটা আবারও আলাদা করে করতে হয়। কাজ করতে করতে হয়ে গেছে অনেকটাই রাত। এখন এই বাসনগুলো ধুতে গেলে গায়ে জ্বর আসবে, সেই কারণে আমি এখন এগুলো ধোবো না, এগুলো রেখে দেবো, কাল সকালে ধোয়া হবে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি কেন আজকে এই কেকটা বানাতে গিয়ে আমাকে রীতিমতো কান্না করতে হয়েছে। এতদিন এই ইলেকট্রিক হ্যান্ড বিটারটা দিয়ে আমি কাজ করে আসছি। হঠাৎই আজকে ক্রিম বিট করতে গিয়ে মেশিনটা বন্ধ হয়ে গেছে, আর কিছুতেই চালু হচ্ছিল না। ঘড়ির কাঁটায় তখন বাজছিল প্রায় রাত্রি 10:30 থেকে 11টা। কালকে সকাল 10টার মধ্যে কেকটা আমাকে ডেলিভারি দিতে হবে। কি করে কি করবে এটাই আমি বুঝে পাচ্ছিলাম না। অনেকজনকে ফোন করার পর জানতে পারি আমার এক বান্ধবীর বাড়িতে রয়েছে এই ইলেকট্রিক হ্যান্ড বিটারটা। অবশেষে রাত্রে 11টার সময় ভাই ওর বাড়িতে গিয়ে এই হ্যান্ড বিটারটা নিয়ে আসে, তারপর আমি কাজ করতে পারি। অবশেষে অনেক ঝামেলার পর এই কেকটা আমি কমপ্লিট করতে পেরেছি। কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানিয়ে। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।